রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাব তার কাছে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কড়াইলের বস্তির বউবাজারের ঠিক সামনে। ঠিক 5:30টার দিকে কিন্তু এই জায়গায় একটি বেশ বড় অগ্নিকাণ্ডের খবর আমাদের কাছে এসেছে। ফায়ার সার্ভিস প্রথমে 60টি ইউনিটের খবর প্রথমে বলা হলো। বর্তমানে এখানে কিন্তু 11টি ইউনিট বর্তমানে এই অগ্নি নির্বাপনের কাজ করছে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু প্রচণ্ড মানুষের ভিড়। এখানে যেমন স্থানীয়রা রয়েছেন, তেমন উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীরা রয়েছে। বেশ সরু যে রাস্তাটি থেকেও কিন্তু যারা আক্রান্ত হয়েছে, যাদের বাড়িঘর পুড়ে গেছে, তারা কিন্তু তাদের বিভিন্ন আসবাবপত্র নিয়ে এবং বেশ কিন্তু আবেগের অবস্থা নিয়েই কিন্তু তারা আসলে তাদের এই রোড থেকে বের হচ্ছেন। সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, এক ধরনের শঙ্কা কিন্তু আমরা আস্তে আস্তে দেখেছি। দর্শক, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপাতত যতটুকু জানতে পেরেছি যে ঠিক 5:22-এর দিকে কড়াইল বস্তি বউবাজার যে অঞ্চলটি রয়েছে সেই জায়গায় একটি অগ্নিৎপাতের ঘটনা ঘটে। কিন্তু কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস জানাতে পারেনি। এবং হতাহতের সংখ্যাটা আসলে কত এবং ঠিক কতটুকু ঘরবাড়ি এই মুহূর্তে পুড়ে গেছে তাও কিন্তু আমরা জানতে পারছি না। কিন্তু আপনারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এখন প্রচণ্ড একটি ভিড়, একটি উৎকণ্ঠা উত্তেজনা কাজ করছেন। এই যে মানুষজন যেতে পারছে না এবং বউবাজারের এই এলাকাটি যে কড়াইল বস্তির যে এলাকা, আশেপাশে কিন্তু প্রচুর মুদির দোকান রয়েছে, প্রচুর ছোটোখাটো স্টেশনের দোকান রয়েছে। প্রত্যেকটি দোকানই কিন্তু এই জায়গায় বন্ধ এই মুহূর্তে। এবং মানুষজনের মধ্যে যেই ভিড়, যেই ঠেলাঠেলি তা নিয়েই কিন্তু আসলে ফায়ার সার্ভিস তাদের কাজ করতে চলেছে। এবং আমরা এই স্থানে পৌঁছাতে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়েছে। ততক্ষণেও আসলে আমরা জনগণের সাথে যতটুকু কথা বলার সুযোগ পেয়েছি, আক্রান্ত ব্যক্তিদের সাথে, সবার মনে ফায়ার সার্ভিসকে নিয়ে এক ধরনের অভিযোগ ছিল যে তাদের আরও আগে আসা উচিত ছিল। আমরা গণমাধ্যম আসার ঠিক নাকি 10 মিনিট আগে, অর্থাৎ এই এখন যতক্ষণ সময় তার ঠিক 15 মিনিট আগেই নাকি ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করেছে। তারা আগে আসলে ফায়ার সার্ভিসের কাজ শুরু করা উচিত ছিল বলে আমাদেরকে সকল মানুষজনই জানিয়েছেন। এবং এই জায়গায় যারা রয়েছেন অনেকেই রয়েছেন এখানে স্থানীয় বাসিন্দা, অনেকে রয়েছেন যারা এখানে আসলে তাদের ছোটোখাটো দোকান রয়েছে এই বাজারের মধ্যে, তাদের সেই দোকানের কর্মচারী তারা এমন রয়েছেন। সবাই কিন্তু আসলে এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। এখনো ঠিক বোঝা যাচ্ছে না কত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ কিন্তু সবাইকে সহায়তা করছে। সবাই এক ধরনের সংঘবদ্ধ ভাবেই কিন্তু তারা কাজ করছেন। এবং তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে। তারা কিন্তু নিরাপত্তা এবং অগ্নিকাণ্ডের ঘটনা থেকে যতটুকু আপাতত আগুন নিভানোর যে কাজটুকু করা উচিত সেই কাজটুকু তারা করছেন। এখনো আসলে উদ্ধার কার্যের ঘটনাটি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এখনো কিন্তু দর্শক, আপনারা কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন আমরা যে গলিটা দিয়ে হেঁটে যাচ্ছি সেই গলিটি কিন্তু একটা বাজার। এবং যতটুকু অংশ দেখা যাচ্ছে এখনো কিন্তু দাউ দাউ করে কড়াইল বস্তির এই অংশটিতে আগুন লেগে আছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে তেমনভাবে কোনো কারখানা নেই, তেমনভাবে কোনো আসলে দোকান নেই। বেশিরভাগ সবাই কিন্তু আসলে এই জায়গায় স্থানীয় বাসিন্দা, যাদের আসলে টিনের ঘর ছিল এবং তারা কিন্তু খুব একটি ভালো অবস্থানে নেই। মোটামুটি একটা টিনের ঘরে, মাটির ঘরে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, এই জায়গায় কিন্তু দর্শকদের মধ্যে আবেগের এক ধরনের সঞ্চার হয়েছে। তারা কিন্তু বলছেন, তারা কিন্তু আপনারা দেখছেন তারা তাদের রোষ প্রকাশ করছেন, তাদের অভিযোগ জানাচ্ছে কেন বর্তমান সরকার ব্যবস্থার মাধ্যমে কেন তার থেকে সরকার ব্যবস্থার মধ্যে আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুমতি আপিল করতেছি। কড়াইল বস্তির আগুন লাগার কারণে হেলিকপ্টার চাই। আমি ইউনিট সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই বস্তিতে লক্ষ লক্ষ মানুষ থাকে, কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে আগুন, এখন পর্যন্ত আগুন। এখানে যারা রয়েছেন সবাই কিন্তু বেশ উত্তেজিত এবং বেশ রাগের মধ্যে রয়েছে। সবাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যে কার্যক্রম করেছে তারা সেখানে সন্তুষ্ট নয়। সবাই কিন্তু অভিযোগ জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বেশ একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যারা আক্রান্ত মানুষ রয়েছিলেন তারা বারবার জানতে চাচ্ছেন কেন তারা হেলিকপ্টার দিয়ে এখনো এই জায়গায় আগুন লাগাচ্ছে না, যেহেতু এই জায়গাটি একটি বেশ বড় অবস্থা, প্রায়
প্রায় 90 একরের মতো জায়গা কিন্তু এই স্থানে রয়েছে, এবং কেন সেখানে এখনো পর্যন্ত হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়নি, কেন এর আগে কেন এর আগে কাজ করা হয়নি, এবং বর্তমানে যে অবস্থা রয়েছে করাইল বস্তির যে অবস্থা, তার ভাই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দিচ্ছে, সরকারের কাছে তারা এক ধরনের অভিযোগ জানাচ্ছেন। দর্শক আমরা যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই জায়গায় উদ্ধার কার্যের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের ব্যক্তিরা কিন্তু এখনো, অফিসাররা এই রাউট থেকে সোজা চলে যাচ্ছেন। আশেপাশে পানির যেই পাইপটি রয়েছে সেই পাইপ থেকেও কিন্তু পানি বেরিয়ে এই জায়গা বেশ গন্ডগোলের মতো একটা অবস্থান রয়েছে। মানুষজন কিন্তু এখানে দাঁড়াতেও পারছে না। এই জায়গায় আসলে মানুষজন বেশ আবেগী হয়ে গেছেন, তাদের অনেকেরই ঘর বাড়ি পড়ে গেছে, তাদের প্রায় সর্বস্ব শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা এখানে হয়েছে। সেই জন্যই আসলে মানুষজনের মধ্যে যে রাগের সঞ্চার আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু সবাই বলছেন যে যে উদ্ধার কাজ শুরু করার যে কথাটা, উদ্ধার কার্য শুরু করার যে বিষয়টি, সেই উদ্ধার কার্য কিন্তু আরো আগে শুরু হওয়া উচিত ছিল, সেই নিয়ে কিন্তু তারা ক্রমাগত অভিযোগ জানাচ্ছেন। দর্শক একটু যদি জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসে এই বছরের ফেব্রুয়ারি মাসেও কিন্তু জি দর্শক আপনারা কিন্তু জানেন যে 2024 সালে আর এই বছরে ফেব্রুয়ারি মাসেও কিন্তু করাইল বস্তিতে আগুন লেগেছিল, এবং প্রায় সেই জায়গাও কিন্তু প্রায় 80টির মতো ঘর পড়ে গেছে, এবং সেই সময় কিন্তু ফায়ার সার্ভিসের যেই মানুষজনরা রয়েছে তারাও কিন্তু সে সময় বলেছিল এই রাস্তা অনেক সরু গলি। দর্শক আমরা একটু পরে আপনাদেরকে আর একটু ভালো দৃশ্য দেখানোর জন্য একটি ছাদে উঠতে চাচ্ছি। প্রায় চারতলা একটি বিল্ডিং রয়েছে। আমরা একটু পরেই আপনাদেরকে হয়তো অগ্নিকাণ্ডের উদ্ধার কার্যটি একটু ভালো মতো দেখাতে পারবো। দর্শকরা বলছিলাম এই বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনাই করাইল বস্তিতে হয়েছিল, সেখানেও কিন্তু বেশ ঘরবাড়ি পড়ে গেছে, এবং তখনও এই উদ্ধার কার্য নিয়ে কিন্তু বেশ সমস্যা পোহাতে হয়েছিল ফায়ার সার্ভিসদের এবং এলাকাবাসীদের। তখনও কিন্তু তারা আসলে অভিযোগ জানাচ্ছিলেন যে কেন এই মুহূর্তেও তাদের জায়গা কেন এখনো পরিষ্কার করা হয়নি। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছেন করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে, লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের সহকর্মী আদনান তুর্য সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট সেখানে কিন্তু কাজ করছে। করাইল বস্তিতে আগুনের বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।